আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কোনো মৌজা ম্যাপের দুটি বা ততোধিক সিটকে কিভাবে একে অপরের সঙ্গে জুড়তে হয়। আমরা জানি যে জিও রেফারেন্সিং এর সময় যদি কোনো এরর আসে তো সেক্ষেত্রে এরকম একটি গ্যাপ তৈরি হয়ে যায় দুটি সিটের মধ্যে অথবা দুটি ইন্ডিভিজুয়াল মৌজা ম্যাপের মধ্যে। তো এটি আমরা রাস্টার ফাইলকে অর্থাৎ মৌজাকে আমরা জিও রেফারেন্সিং কিভাবে কিউজিআর বা আর্কজিআইএস এ করতে হয় তার টিউটোরিয়াল নিচে দিয়ে রাখলাম। এবং সেই সঙ্গে মৌজা ম্যাপকে কিভাবে অটো ডিজিটাইজেশন করতে হয় তার লিঙ্কও আমরা দিয়ে রাখলাম। এরপর আমরা এই যে অটো ডিজিটাইজেশন হয়ে গেছে দুটি মৌজা ম্যাপের বা দুটি সিটের, এই সিট দুটোকে আমরা জয়েনিং করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম আমাদের আইডেন্টিফাইড করতে হবে এর মধ্যে দুটি সিটের মধ্যে কোন সিটটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার লোকেশনে রয়েছে। তো আমার এক্ষেত্রে এখানে 2 নম্বর সিট কিন্তু প্রপার লোকেশনে রয়েছে, তো সুতরাং আমরা এই 1 নম্বর সিটকে মুভ করানোর চেষ্টা করব। এর জন্য আমরা এডিটর টুল থেকে যাব, স্টার্ট এডিটিং কে অন করব। তার আগে আমরা কাস্টমাইজেশন এর উপর রাইট ক্লিক করে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট নামক একটি টুল এখান থেকে নিতে হবে। যে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুল এখানে রয়েছে, স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুল এই যে রয়েছে। এরপর আমরা এখান থেকে স্টার এডিটিং কে অন করব। স্টার এডিটিং অন করার পরে আমরা যেহেতু 1 নম্বর সিটকে মুভ করাবো সেই জন্য এখানে 1 নম্বরকে সিলেকশন করে এখানে কন্টিনিউ করব। এবং 1 নম্বর সিট এখানে এডিটিং মোডে চলে যাওয়ার পরে আমরা এডিটরে যাব, ফের যাওয়ার পরে স্ন্যাপিং এ গিয়ে স্ন্যাপিং উইন্ডোতে যাব এবং এখান থেকে গিয়ে সিট 1 এবং সিট 2 এর যে ভর্টেক্স এজ এন্ড এন্ড কে আমরা চেক করে দেবো অবশ্যই। এবং এটি যদি শো না করে তার আগে আমাদেরকে অপশনে গিয়ে এখানে ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং কে অবশ্যই সেট করতে হবে। করার পরে আমি এটা করতে পারবো, ওকে করলাম। করার পরে এখান থেকে আমরা এই যে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুল রয়েছে আমরা পার্টিকুলার এই পোর্শনকে একবার জুম করবো। এখান থেকে আমাদের জুম টুল আমরা ইউজ করব এবং জুম টুল ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নারটা কিন্তু এখানে গিয়ে ম্যাচ করবে। তো সেই জন্য আমরা এই যে এই টুলটা নিলাম, এখান থেকে গিয়ে আমরা এই কর্নারটা যে রয়েছে এই কর্নারটাকে সিলেক্ট করলাম এবং পার্টিকুলার এই পয়েন্টে গিয়ে সেট করলাম। এরপরে আমরা আমাদের যে হ্যান্ড বটনের মাধ্যমে এটিকে উপরে তুললাম এবং সেম একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটা অর্থাৎ এখানে গিয়ে টাচ করবে এখানে। তো আমরা আবারও এখান থেকে নিলাম এই যে কর্নারটা, এই কর্নারটা এখান থেকে নিয়ে আমরা এই জায়গায় টাচ করছি এখানে দিলাম। আবারও আমরা হ্যান্ড টুলের মাধ্যমে নিচে দিলাম এবং সমস্ত সেন্সিটিভ কর্নার গুলোকে আমরা এখানে একে অপরের সঙ্গে টাচ করানোর চেষ্টা করব। এখানে আমরা দিলাম, দিয়ে কানেক্ট করলাম করে জায়গায় দিলাম। এরপর আমরা এখান থেকে অ্যাড করলাম এবং সমস্ত কর্নার যেগুলো ম্যাচ করছে একে অপরের সঙ্গে সেগুলোকে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট করাবো। কিভাবে? কিভাবে? এবং আমরা প্রয়োজনে যত বেশি সংখ্যক এই কানেক্টিংটা যত বেশি সংখ্যক করাবো এখানে কাজের অ্যাকুরেসি তত ভালো হবে। আমরা সেই জন্য চাইবো এই কর্নারটা যে রয়েছে এই কর্নার, এইভাবে আমরা যত বেশি কানেক্টিভিটি তৈরি করবো এখানে দুটি সিটের মধ্যে আমাদের কাজের অ্যাকুরেসি তত ভালো হবে, এটা মনে রাখতে হবে। তো এইভাবে আমরা যেমন এই কর্নারটা এখানে এইভাবে সমস্ত কিছু সেট করে নেওয়ার পরে আমরা স্পেশাল অ্যাডজাস্টমেন্টের ড্রপ ডাউনে যাব, এখানে সেট অ্যাডজাস্ট ডেটায় গিয়ে আমরা এখানে এই যে অল ফিচার্স এর জায়গায় সিলেকশন রেখে আমরা এটিকে এই 1 নাম্বার সিলেকশনকে আমরা রাখবো, বাকি 2টাকে বন্ধ করবো। কারণ আমরা এটিকেই আমরা এডিট করব। এই লোকেশন প্রপার এবং অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন রয়েছে এবং এটিকে আমাদের মুভমেন্ট করাতে হবে। সেই জন্য আমরা 1 নম্বর সিটকে এখান থেকে চেক করলাম, করে এখান থেকে ওকে করব। আবারও আমরা স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুলবক্সের মধ্যে মেথডে গিয়ে সিলেকশন করব, এখানে ট্রান্সফরমেশন সিমিলারলি। এক্ষেত্রে ট্রান্সফরমেশন সিমিলারলি প্রত্যেকটি মেথডে আলাদা আলাদা কেস আছে, এখানে ট্রান্সফরমেশন সিমিলারলি করতে হবে। রাখার পরে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট জাস্ট অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছি আমরা একে অপরের সঙ্গে এটি ফাইনালি প্রসেস রান করে গেছে। আমরা একবার জুম করে দেখবো এই পোর্শন গুলো কত সুন্দর জয়েনিং হয়েছে কি। এই যে আমাদের সিট 1 এবং সিট 2 সুন্দরভাবে কম্বাইন্ড বা জয়েনিং হয়ে গেছে একে অপরের সঙ্গে। জুম করে করে আমরা একবার দেখে নেবো, যদি না হয় সেম প্রসিডিওরকে আমরা আরো একবার অ্যাপ্লাই করবো এর উপরে, করলে আশা রাখছি এটা হয়ে যাবে। এভাবে আমরা
দুটি সিটকে আমরা একসঙ্গে কোনো মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপের দুটি সিটকে একে অপরের সঙ্গে মার্জ বা জয়েনিং করে নিতে পারি। আহ, এই দুটো জুড়ে নেওয়ার পরে কিন্তু দুটো আলাদা আলাদা এখনো ইন্ডিভিজুয়াল ফাইল পড়ে রয়েছে। আমরা এবার চাইলে দুটোকে একসঙ্গে এখান থেকে জিও প্রসেসিং টুলের মাধ্যমে এসে তার আগে আমরা এডিটরে গিয়ে এখান থেকে সেভ এডিট অ্যান্ড দেন স্টপ এডিট করে নিতে হবে অ্যান্ড দেন স্টপ এডিট হয়ে গেছে। এরপর আমরা জিও প্রসেসিং যাব, এখানে গিয়ে মার্চে যাব, মার্চে গিয়ে সিট 1 এবং সিট 2 এই দুটি এই যে সিট 1 আর সিট 2 এই দুটিকে সিলেক্ট করে এখান থেকে মার্চ করে নিলেই একটি সিঙ্গেল ফাইল জেনারেট হয়ে যাবে। এই দুটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কোথায় রাখবো কি নাম দেবো এটাকে সিলেকশন করে নিয়ে জাস্ট এখান থেকে আমরা ওকে করবো। দ্য মার্চ কমপ্লিট এবং আমাদের ফাইল কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি সিট 1 2 মিলেমিশে একটি নতুন সিট এখানে তৈরি হয়ে গেছে। আমরা এটাকে জুম ক্লিয়ার করবো। এই যে কমপ্লিট একটি ম্যাপ তৈরি হয়ে গেছে। আমরা এই দুটি ম্যাপের মধ্যে আমাদের হচ্ছে লেভেলটা অন করা রয়েছে, আমরা জাস্ট লেভেল অফ করে দিচ্ছি। দুটি ম্যাপ মিলে একটি